হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আছি শামীম শাহ, আমার সাথে আছে আকাশ ভাই। আর দ্বিতীয় কথা, আজকে আমরা যে লোকেশনে আসছি সেই লোকেশনটা টোটালি একটা ভিন্ন একটা এলাকায়, ভিন্ন একটা জায়গাতে। আমরা যখন তার আগে পিছনে গল্প একটু বলি। এই যে পিছনে একটা বাড়িঘর আছে, একটু দেখা আমাকে, একটু লাইট জ্বলতে দেখা যায়, টুকটাকভাবে হালকা হালকা আসে, এখান থেকে কিন্তু অনেকটা দূরে। তো এই বাড়িঘরের মানুষ আমাদেরকে আজকে ফোন দিচ্ছে বিকালে, পরে আসরের আগ দিয়ে উনি যখন আমাদের কিছু ভিডিও দেখে এবং এই এলাকায় যখন আমরা এসে কাজ করতেছি, তখন ওরা নিউজে শুনতে পাইছে কারোর মুখ থেকে যে আমরা ইনভেস্টিগেশন করি, তখন আমাদের কাছে ফোন দেয়, খবর যায় যে আমাদের এই জায়গাতে ওরা রাত্রি 10টার পরে অথবা 10:30টার দিকে, 11টার দিকে এরকম কিছু কিছু আওয়াজ বা কিছু শব্দ ওরা শুনতে পায়। তো ওনারা রাত্রে এরকম ভীষণ ভয় পায়। তো ভাবলাম ঠিক আছে, আমরা আজকে গিয়ে দেখি আসলে আমরা এখানে কোনো কিছু পাই কিনা। তো সেই উদ্দেশ্যে আসা। আর মূলত বেশি কথা বাড়বো না, এই পুরো বাগানটা কিন্তু ইউক্যালিপটাসের বাগান, ইউক্যালিপটাসের গাছের। এবং আমাদের পিছনে, আমাদের এই জায়গা থেকে পুরো একটা বাঁশের ঝাড়। তো আমরা একটু বাঁশের ঝাড়ের থেকে একটু দূরে আছি, আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাব সেই উদ্দেশ্যে, কিন্তু এখানে দূরে দাঁড়িয়ে থেকে আমরা শুরু করা। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগাতে থাকবো। আর আপনি কি এই ধরনের ভিডিও কখন আগে করছেন? না, এই ধরনের কন্টেন্ট আগে করা হয় না। তো এই মনে হয় ওর জন্য, আকাশ ভাইয়ের জন্য এটা ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও করা। তো যাই হোক, আমরা চেষ্টা করবো এখান থেকে সফলভাবে যাওয়ার জন্য। আর বিশেষ করে ভয় পাওয়ার কোনো কিছু নেই। ভয়টা বলতে যেমন আপনার ভূত, জিন, প্যাত এগুলো দুনিয়াতে অ্যাভেলেবেল থাকে। ওদেরকে যদি আমরা না নাড়াচাড়া দেই, তাহলে ওরা আমাদেরকে নাড়াচাড়া দিবে না। তারপরে কিছু দুষ্টু জিনিস আছে, সেগুলো ওরা নিজের থেকে এসে আমাদেরকে নাড়াচাড়া দেয়। ঠিক আছে না? হ্যাঁ। তো যাই হোক, আমরা ভয়ের দিকে না যাই, আমরা বিশ্বাস করবো ওরা আমাদের আল্লাহ আছে, আমাদেরকে সবাই আল্লাহ হেফাজত করবে। আসলে ক্যামেরাটা আগে যাও, আগে যা, দেখো দেখা যায় বাঁশের ঝাড়। এটা বাঁশের ঝাড়, এগুলো ছোটো ছোটো বাঁশের ঝাড়, কিন্তু পিছনে কিন্তু বড় দিকে বড় বড় বাঁশের আছে না, বড় বড় বাঁশের ঝাড় দেখা যাচ্ছে। আচ্ছা ভাই দিয়ে দেখছিলাম আমাদের লাইটের পর্যাপ্ত পরিমাণে আমাদের সংখ্যা কম, আমাদের এক্সারসাইজগুলো একটু সমস্যায় আছি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের লাইট পাওয়ার এগুলো ঠিক করে ফেলবো, আস্তে আস্তে একটু সময় লাগবে। বাস পড়ে আছে, এটা সম্ভবত আপনার এই বৃষ্টি বা ঝড়ের জন্য। হ্যাঁ, বাসটা কিন্তু পড়ে আছে, দেখছেন পুরোটা বাস দেখা যায় পড়ে যাচ্ছে যে। বাস পড়ে গেছে। তো আর বাসটা গোড়া থেকে উপরে গেছে নাকি? বাসটা গোড়ার থেকে উপরে গেছে। হ্যাঁ, পুরাতন বাসা, বাসার সাইজ কিন্তু বড় আছে, তবে এর নিচ দিয়ে যাওয়াটাও কিন্তু রিস্ক। অনেক সময় বাঁশের উপর দিয়ে কেউ যদি ডাওয়ায় যায়, আমরা মুরব্বীদের মুখ থেকে আগে ছোটবেলায় শুনতাম, বাঁশের নিচ দিয়ে যখন কেউ ডাওয়ায় যায়, তখন কিন্তু ওই উপর দিয়ে যখন যাইতে লাগে, তখন কিন্তু বাঁশ উপর উঠে যায়। এরকম অনেক গল্প শুনছি। আবার যখন নিচ দিয়ে যাইতে চায়, নিচের দিকে দাওয়া দেয়। এরকম অনেক ঘটনা আমরা ছোটবেলায় শুনেছি। যাই হোক, সেটা বিষয় না। আশা করতেছি এরা আমাদের সঙ্গে এরকম কিছু ঘটবে না। আল্লাহ আল্লাহ তাআলার ভরসা। আল্লাহ নাম নিবা, যে কোনো বিপদ আপদ পড়লে আগে আল্লাহ নাম নিবা। আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। এদিকে ধরো তো কি, তো এটা কি, এটা 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 চিনা যায়, কিছু বোঝা যায়, ক্যামেরায় দেখা যায়? জি। হ্যাঁ, এটা যে গাছের মতো যে ঝুলা রয়েছে, এটা কি, এটা কি গাছ এরকম? জানি না তো, জানি না, আগে তো দেখিনি এরকম গাছ। আচ্ছা আচ্ছা, কিন্তু একটু আইডিয়া আসে হালকা একটু। ক্যামেরা লাইটটা নেই আগে, কারণ আমাদের তো লাইট কম, তো দেখা যায় ধরো তো। ওই এই জিনিসটা দেখা যাচ্ছে। না না, এটা না, উপরে উপরে উপরে, ওই যে উপরে, ওই যে উপরে ঝুলা রয়েছে যে অনেকগুলো ফল। কী ধরনের গাছ ও আমরা চিনি না, আমরা চিনতে পারছি না। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাশে কিন্তু আরো বেশি আছে ফল, দেখছেন? এরকম গাছ কিন্তু পাশে এই একটা গাছ, এই যে এখানে একটা গাছ, ওই যে একটা, ওই যে একটা, ওইদিকে আরো আছে। আর এটা কিন্তু মেহগুনি গাছ। হ্যাঁ, এটা মেহগনি গাছ। বুঝতে পারছি। আর এদিকে এদিকে আসো, এদিকে পুরো এই সাইডে কিন্তু টোটাল একটা জঙ্গল, কিছু দেখা যায় বাইশে? হ্যাঁ, দিকে কোনো কিছু দেখা যায় না, মানে সম্পূর্ণ ঘন জঙ্গল না? জি জি জি। টোটাল একটা ঘন জঙ্গল, দেখো ওই সাইডে কিন্তু কোনো কিছু দেখা যায় না। আর লাইট যত দূর যায় খালি জঙ্গলেই।
আর তো যাওয়া যায় না জঙ্গলে, কারণ রাত্রেবেলা আমাদের লাইট পর্যাপ্ত লাইট নিয়ে তো আমরা ভিতরে যেতে পারলাম না, পাতন আমরা ভিতরে যেতে। ভয়ঙ্কর জায়গা না, তো কিন্তু ফুল ফুটে আছে দেখছো, এই যে ছোটো ছোটো গাছগুলো আছে, ফুল না ফুল ফুটে আছে, এগুলো কী ফুল বলে জানে না, না নাম জানি না। বন জঙ্গলের মধ্যে ফুল ফুটে থাকা এটা খুব খারাপ একটা বিষয়, ঠিক না? ভালো করে ঈশ্বর চতুর্থ সাইডে ভালো করে দেখাও, এই সাইডগুলো ভালো করে সুন্দর করে কাভার করো। চতুর্দিকে জঙ্গল। তো যাই হোক, আমরা এখনো পর্যন্ত কোনো কিছু বুঝতেছি না, কোনো কিছু অনুভব আমরা করি নাই। তো আমার কাছে মনে হয় যে বিশেষ করে আজকে কিন্তু গ্যাস লাইট নিয়ে আসছে, যদি ভূতে ধরে গ্যাস লাইট আগুন দেখলে কিন্তু ভূত ভয় পায়। সম্ভাবনা যখনই কেউ ফাঁকা জায়গাতে যাবেন, জঙ্গল দিয়ে যাবেন, সাথে একটা গ্যাস লাইট রাখবেন। আশা করতেছি যে এটা দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প পাবেন, কারণ আগুন দেখলে ভূত প্যাট জিন এগুলো ভয় পায়। জিন যেহেতু আগুনের তৈরি অগত, জিন কিছু না হোক জিনটা ভয় পাবে। আচ্ছা এদিকে পড়ে আছে না, গাছে ফের আটকে রয়েছে না, হ্যাঁ পড়ে যেত ওটা, গাছে ফের আটকে রয়েছে। কোনো কিছু কি শব্দ আসতেছে নাকি? কোনো কিছু শোনা যাচ্ছে তোমার ওইদিকে দেখেন, ওইদিকে ধরো শুনতে দাও আগে। মনে হচ্ছে কোনো ছাগলের আওয়াজ। উপরে লাইট ধরো তো, কোন দিকে আওয়াজ আসতেছে? উপর থেকে নাকি? না না, উপর থেকে না তো, কোনো একটা সাইড থেকে। এই দিক নাকি? না না ধরো, ভালো করে ক্যামেরা বোঝার চেষ্টা কর, কোন সাইডে? মনে হয় ওইদিকে, এইদিকে। এদিকে এদিকে হ্যাঁ, এই দিক থেকেই তো আসলো। ছাগল বাইন্ধে দেওয়া আছে নাকি রাত্রেবেলা? না না, রাতের মধ্যে যত পারো রাখো। তুমি খেয়াল করো তো, পানি আছে না দেখো, রাত্রেবেলা ছাগল বাইন্ধে দেওয়া থাকতে পারে। না, পানি টানি নাই তো। কই, এইখানে তো কোনো কিছুই নাই, ছাগল রাত্রেবেলা বাইন্ধে দিছে, ফাঁকা। রাতের মধ্যে তো কি ছাগল? আরে বাপ, হতে পারে না ভুল করে রেখে গেছে। না না, কই, কিন্তু এটা তো সম্ভব না মনে হচ্ছে। আর রাতের মধ্যে ছাগল কই থেকে আসবে? কোন জায়গায় আটকে গেছে জঙ্গলের মধ্যে। না কই, এইখান থেকেই তো আওয়াজ আসলো। এদিকে তো কিছুই নাই, এদিক দিকে আর শুধু জঙ্গল এইদিকে। কি বলো না, কই কিছুই নাই তো। এদিকে ধরছো, এইদিকে তো ফাঁকা। ফাঁকা মাঠ তো এদিক। এই যে পাটের ক্ষেত না? হ্যাঁ হ্যাঁ, পাটের ক্ষেত্র এটা। আওয়াজটা এই দিক দিয়ে আসছে তারা। এই জায়গা থেকে আসলো, এই ঝোপ থেকে নাকি? হাত তো লাঠি টাঠিও নাই, বাড়ি ঘুরে দেখতাম নাকি। কিছুই তো নেই হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাকো, জোরে আল্লাহ ডাকবা। উপর শব্দ চাইছে। হ্যাঁ, উপরে কিসের জানি একটা শব্দ হইলো। এই সাইড দিয়ে ধরো, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে লাইট ধরো তো, এই সাইড দিয়ে একবার এই সিপা দিয়ে, ওই যে উপরে মাসের হয়ে খোপায়, ওই উপরে একটু উপরে, হ্যাঁ এই সাইডে। কিছু বোঝা যায় না না, কোনো কিছুই নাই তো। কিছুই নাই তো ওখানে, কিন্তু শব্দ হইলো কিসের? ক্যাক করে একটা শব্দ হয়েছে। হুম। এদিক দিয়ে ছাগলটা কিন্তু কই দাঁড়াও না, ছাগল তো এইটুকুর মধ্যে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে ডাকলো। লাইট ধরো। কই, এইদিকে তো কোনো কিছুই নাই। লাইটটা আগে নাও, ক্যামেরা না আগে যাও। ভয়ঙ্কর একটা জায়গা, এত আসলে ভাই এটা অনেক ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে। জঙ্গলের অবস্থা। এই সাইডে রাখছে না, হ্যাঁ হ্যাঁ, এইদিকেই। বাঁশের গুঁড়াগুলো দেখছো?
হ্যাঁ একদম ময়ূরে কালো কুচ করতে পারে। আর কিরকম জানি একটা শব্দ আসতেছে হ্যাঁ? বারবার। বারবার শব্দটা না, এই শব্দটা হতে পারে কি যে বাতাস হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ বাতাসের কারণে একটা বাঁশের সঙ্গে একটা বাঁশের যখন ঘষা খায় তখন কিন্তু ক্যাঁক ক্যাঁক এই ধরনের একটা কোনো আওয়াজ হয়। কিন্তু ছাগলটা ডাকলো কোনখান থেকে? মানে এটা আমাদের ভুল, শোনার ভুল। না না, না না, শব্দ শোনা যাচ্ছে তো। হ্যাঁ? অনেক দূরে শব্দ শোনা যাচ্ছে। সবাই তো শুনলাম, তাহলে একজনকার ভুল হলেই তো। শোনার ভুল হতে পারে না। না না, এটা কোনোভাবে সম্ভব না। মূলত কিন্তু এইখান থেকেই ডাকছে আর কি। হ্যাঁ এটাও অসুচার। আসো এদিকে দেখি, এটা কি নিচে দেখি গুলের কইটা। এটাও একটা বড় বাসার ঝাড় কিন্তু। কই ছাগলটা কোথায় গেল? এইরকম যে শব্দটা হইলো কই? কেমন জানি একটা শব্দ হইতেছে। আবার শব্দ হচ্ছে কিরকম। এদিকে দেখো তো, এদিকে কিছু নেই তো। শব্দটা হচ্ছে যে মূলত কোন দিকে? তার মানে কি ওই যে ওনারা যেটা বললো, বুঝছেন ভাইয়া, ওনারা যেটা বললো আর কি আমি তখন, তার মানে আসলে এটা সত্যি মনে হচ্ছে। বাচ্চা কান্নার আওয়াজের শব্দ আসতেছে না? বাচ্চা কেন আওয়াজ শোনা যাচ্ছে না? কোন দিক থেকে বাচ্চার গান শুনছে? এই দিক দেখো তবে, এই দিক, এই দিক। না, এদিকে 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 কোন দিকে? কোন দিকে বাচ্চার গান আসছে? অন্ধকার। চতুর্দিকে অন্ধকার। এদিকে 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 আসছে দিদি। এদিকে 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 এদিক নাকি? এদিকে এদিকে এদিক দেখো। এদিক থেকে আসছো? ওই যে বাড়ি একটা দেখা যায়, বাড়ির থেকে মনে হয়। না না, বাসা থেকে আসে অনেক না দূর, ওটা। অত দূর থেকে আসবে না। ওটা বাড়ি না, ওটা ফার্ম মনে হচ্ছে। ফার্ম 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 তো মনে হচ্ছে। আর এটা কি, এটা কি দেখো তো, এটা বাড়ির থেকে হইতে পারে না, এই যে এটা এটা আবার ঘন, ঘাসের জঙ্গল। এটা আবার জঙ্গল। চতুর্দিকে জঙ্গল। এইখানে একটু এই ভয় শব্দগুলো ভয় আসতেছে কোন লাগতেছে দিক আবার। থেকে? বুঝতে পাও? কিছুই তো বুঝতে পারছি না। কান্নার আওয়াজ আসছে আমার ফোন থেকে, এই বাড়ির সাইড থেকে এদিকে কান্নার আওয়াজ আসছে। কিন্তু ছাগলের শব্দ, কান্নার আওয়াজ আসতেছে কিরকম না? প্রথমে ছাগলের আওয়াজ শুনলাম, ওরা হয়তো বা ভুল শুনছে, কিন্তু বাচ্চার কান্না আওয়াজ এটা তো ভুল শুনতে পারি না। আমি এই যে অপেক্ষা করতেছি, দেখি এই যে বাড়ির থেকে আর কোনো আওয়াজ আসে না। কিসের জন্য একটা শব্দ হইলো? আবার কিছু শব্দ এলো। কিসের শব্দ হইলো? আর জায়গাটা ভয় ভয় অনেক লাগতেছে। ভয়। আশ্বাস পড়ছে না খারাপটা। না না, ওই একটা বাস্তই পড়া, ওই বাসটাই তো শুধু পড়া ছিল, আর অন্য বাস তো কোনো পড়া ছিল না। কিন্তু শব্দ কিরকম একটা হইলো না? সব দিকে দৌড় মারি আসছে। আর কিন্তু বাতাস বইতেছে, বুঝছো, এই জায়গার জন্য আরো কিন্তু মন্দির ভিতরে শরীরে পছন্দ হুম। আমার শরীরে পছন্দ দেখা হয়। যায়, পছন্দ হয়ে গেছে। কিন্তু জায়গাটা বাতাস বন্ধ করার বিষয়টা বেশ খারাপ হবে। কিরকম যেন একটা শব্দ।
আরো বেশি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশেপাশে কিছু আছে? না কোনো কিছুই নাই তো। দেখা যাচ্ছে না। কি হইতেছে কিছুই তো বুঝতেছি না। আমার গলা মালা সব শুকাই যাচ্ছে ভাই। বাতাস বইতেছে বেশি, আমার কাছে দুইটাই কনফিউজ লাগছে। এরা কি এই বাড়ির লোক যেগুলো এরা বলতেছে, এরা কি বাচ্চার আওয়াজটা তো সম্ভবত বাড়ির থেকে আসে, আর ওইদিকে ছাগলের আওয়াজটা পেলে তারপরে যে এরকম আওয়াজ আরো তো মনে করে যে ভয়ঙ্কর চিন্তা করে দেখো আরো জোরে জোরে হচ্ছে মনে হয়। আস্তে আস্তে করে শব্দটা নাও। কোনো কথা কেন, চুপচাপ করে শব্দটা নাও। কথা কেউ না ভাইয়া, আকাশ কথা কেউ না, শব্দ ওই ওই সাইড ধরো, শব্দ ওই সাইড ধরো। এইখান থেকে কেমন শব্দ হইলো না? কি হচ্ছে? এইখানে না থাকাই সবচেয়ে বেটার। কন্টিনিউ এইখানে না থাকাই সবচেয়ে বেটার। আর অনেক ভয় লাগছে। আর ওরা যেটা বলছে ওটাই সত্যি মনে হয়। ওরা মানুষ সব কথাই মিল যাচ্ছে। হ্যাঁ, যেটা যেটা বললো সব কিছুই মিলছে। এই কেউ কোথাও থাকলে সামনে আয়। দূরের থেকে ভয় দেখাস কি লেগা? হ্যাঁ, শব্দ কিন্তু এখন বদ্ধ হয়েছে। যদি সাহস থাকে তো সামনে আয়। কি করবি করে দেখা, আয়। আবার শব্দ আসতেছে। বুঝতেও পারতেছি না, ধরতেও পারতেছি না। তো কিছু একটা আছে, এটা অনুভব করা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আবার দেখছো, এটা কিন্তু বড় আকার শব্দ হচ্ছে। হুম। কন্টিনিউ এই জায়গাতে কট 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 করে স্যার ওইদিকে দেখো তো, ওইদিকে ওইদিকে এইদিকে কিছু দেখো না। স্যার কাজ করে আমরা যতটুকু ওনাদের মুখ থেকে শুনলাম, আমাদের কিছু হলেও একটা আন্দাজ আসছে যে এখানে কিছু না কিছু অবশ্যই আছে। সেইভাবে আমরা দেখতে পারবো না, আমাদের কাছে কোনো কবিরাজের অপশন লাগবে। অবশ্যই কবিরাজের মাধ্যম দিয়ে এই জায়গাটাকে আমাদেরকে ভালো করে দেখা লাগবে, হাজির করতে হবে। এখানে যেই থাকুক না কেন, আমাদের কোনো মানুষের শরীরে এনে দেখলাম তো। কই কিছু নাই তো। আর ভয় লাগতেছে অনেক। এই দিক দিয়ে রাউন্ড দিতে, এই দিক দিয়ে রাউন্ড দিতে, এদিক থেকে হয়েছে। মানুষ নাকি এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বার হবে। খেল করতে লাগছে, সেদিক খেল করো, স্যার দিদি খেলবো, স্যার দিক দিয়ে আস্তে আস্তে না, আমার ক্যামেরা আস্তে আস্তে ভালো করে ফোকাস করি, ক্যামেরা কোনো কিছু ধরা পড়ছে না। আমাদের মূল উদ্দেশ্য আমাদের ক্যামেরা ধরানো। আমরা হাজারো দেখলে এটা তো কোনো ফায়দা নেই। আমরা চাচ্ছি
আমরা এগুলো ক্যামেরাতে ফোকাস করবো, ক্যামেরাতে ধরবো, ক্যামেরাতে রেকর্ড করাবো। এখান থেকে চলে যাওয়াই ভালো, এখান থেকে মনে করছি চলে যাওয়া ভালো হবে ভাই। কারণ অনেক কিছু হচ্ছে। এদিক ধরো, এদিক ধরো। তখন তুমি একটা জিনিসকে বুঝতে ভুল করো কি লেগা, যখন দেখবো যেদিকে শব্দ আসছে তুমি সরাসরি ক্যামেরা ওই দিকে ফোকাস করবা। তুমি ভুল করে চারদিক দিয়ে ঘুরো কি লেগা, তাহলে ওই জায়গায় আমি দেখতে পারবো, বুঝতে পারবো যে কি করতে ক্যামেরা রেকর্ড হবে, পরে এটা নিয়ে আমরা গবেষণা করতে পারবো। ভয় পেয়ে গেলে চলবে নাকি ভাই এখানে মনে করছো এইখানে থাকাচ্ছে না থাকাই ভালো, চলে যাই চলে যাই। হাল করতেছে আমাদেরকে, সত্যি পালাইতেছে। ভাই। সো আমরা চাচ্ছি না, যত ওরা নতুন, ক্যামেরাও নতুন আছে, ভয় পাচ্ছে কেন বুঝে উঠতে পারতেন যখন কোনো একটা কিছু ঘটে, ওদের ক্যামেরার দিকে ওই দিকে যে ফোকাস করবে এই জিনিসটা বুঝে উঠতে পারতো না, কারণ ওই সময় এটা ভয় পেয়ে যাচ্ছে। আবার ও নতুন মানুষ কোনো একটা কোনো প্রবলেম করে গেলে বিষয়টা খারাপের দিকে যাবে। তো আমরা চাচ্ছি যে এই জায়গা থেকে যাই, আমরা এই জায়গাতে আসন দিয়ে, কবিরাজের মাধ্যমে আসন দিয়ে কোনো একটা ব্যক্তির শরীরে হাজির করে এই জায়গায় আমরা দেখবো এই জায়গাতে কী আছে। কিছু না কিছু এতটুকু বুঝতে পারছি এতদিন গোষ্ঠী ইনভেস্টিগেশন করে, যেখানে অবশ্যই কিছু না কিছু একটা আছে, আর সেই জিনিসের উদ্ঘাটন করে অবশ্যই আমরা করবো। এবং এই জায়গার যে আশেপাশে বাড়িঘরের মানুষগুলো আছে, এই মানুষগুলোকে অবশ্যই এই জায়গা থেকে বিপদমুক্ত করব ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, তবে ভালো থাকবেন, আমরা দেরি না করি।